গুড মর্নিং বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের সুস্বাগতম। তো আজকে আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা শান্তিনিকেতনে চলে যাচ্ছি দুদিনের জন্য। এদিকে আমরা তো সবাই মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর ওই ঘরেও সবাই রেডি হচ্ছে। তারাপীঠ থেকে শান্তিনিকেতন আমরা একটা গাড়িতেই যাব। তো আমরা বালুরঘাটের যে টিম 10 জনের, তার জন্য একটা গাড়ি রিজার্ভ করা হয়েছে। আর রিঙ্কিরা তো রিঙ্কিদের গাড়িতেই যাবে। তো একসাথেই আমরা রওনা হব। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মা এত সাদা শাড়ি পরে না, তো এই শাড়িটা পরাতে মার বয়সটা একটু বেশি বেড়ে গেছে। এই যে আমার উনি উনি আমার সব ভিডিও করে দেন, কিন্তু মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে শালাবাবু আর ভাইরা ভাইদের সাথে, মাঝে মধ্যেই অদৃশ্য হয়ে যাচ্ছে। চলো যাই এবার ওই দিকে, ওই ঘরে গিয়ে দেখি ওরা কত দূর, কত দূর ওরা রেডি হলো কি হলো না। চলো আমার সাথে তোমরাও। হোটেলের রুমগুলো প্রত্যেকটাই নিট অ্যান্ড ক্লিন ছিল এবং ভালোই ছিল। আর এই শীতকালে যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা হলো গিজার, সেই কানেকশানও ছিল অল টাইম। এই যে আমার সব থেকে একজন প্রিয় মানুষ, আমার ছোটো মেশো। ছোটো মেশো একদম পুরো রেডি। তো বন্ধুরা, একে তো তোমরা সবাই চেনো। এই ট্যুরে এসে সবাই একে গুড্ডি বৌদি করে ডাকছে, তো আমিও বাদ যাই কেন, আমিও গুড্ডি বৌদি করেই ডাকতে আরম্ভ করলাম। ভাইটা আমার অবাক হয়ে ওই দিকে তাকিয়ে আছে, আর ভাবছে কি যেন ভাবছে। জানি না ছোটটা কোথায়, ছোট ভাইটা কোথায়। ছোট ভাইটা তো ক্যামেরার সামনে নেই, সেটাই মনে হয় ভাবছে আমার বড় ভাই। নো নো নো, ছোট ভাইয়ের বউ এই ঘরে নেই, তার মানে ওরা সামনে। ছোট ভাই আর ছোট ভাইয়ের বউকে তোমাদেরকে এখন দেখাতে পারলাম না, পরে দেখাবো, ঠিক আছে? এখন এই যে বড় মামি প্রায় রেডি হয়ে গিয়েছে, কি যেন একটা খুঁজছে। আর এই দেখো মামা, ছোট মামা কি যেন, হ্যাঁ ছোট মামাও পুরো রেডি। তো চলো আমরা বেরিয়ে পড়ি। এই যে আমার ছোট মামা, ভালো করে দেখো, এই দেখো পুরো রেডি হয়ে গিয়েছে। চশমাটা মামা পরে নাও, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়ি। এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে রাস্তায় ব্রেকফাস্টটা করে নেব, করে নিয়ে তারপরে কঙ্কালী কালী মন্দিরে যাব, সেখানে মাকে দর্শন করব। তারপরে ওখান থেকে সোজা শান্তিনিকেতনে একদম আমরা হোটেলে চলে যাব। তো আমার সাথে থাকো, পুরো ভিডিওটা কিন্তু দেখো।
দেখেছো বন্ধুরা আমার সোনা বাবার কি স্টাইল, দেখো দেখো। ঠিক বেরোনোর মুহূর্তে সেলফি না তুললে কি আর হয় বলো। তারাপীঠে যে হোটেলে উঠেছিলাম, রুদ্রাক হোটেল, সেই হোটেলের সামনেই কিছু স্টিল ফটো তুলেছিলাম, সেইগুলোই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। ফটোগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কিন্তু বন্ধুরা, তোমরা কিছু কিন্তু জানাচ্ছ না। তো বন্ধুরা আমাদের কঙ্কালী কালী মন্দিরে গিয়ে মাকে দর্শন করা হয়ে গিয়েছে। তো তোমাদের সামনে মন্দিরটা কঙ্কালী কালী মায়ের মাকে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। তো আমার সাথে সাথে তোমরা দেখো। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। তো আমরা এখন কঙ্কালী কালী মন্দিরে চলে এসেছি সবাই মিলে। কোপাই নদীর তীরে এই মা কঙ্কালী কালী মন্দিরটি অবস্থিত। তো কথিত আছে যে 51টি সতীপীঠের মধ্যে এটি হলো একটি সতীপীঠ। মা সতীর কোমরের অংশ এখানে পড়েছে। মা কঙ্কালী মা হিসাবে মা এখানে পূজিত হন, সবার কাছে মা পুজো নেন এবং মা সবার মনের কথা শোনেন, মা সবার মনের আশা পূরণ করেন। মাকে মন ভরে রাখলে মা সাড়া দেন। এবং আমরাও এখানে এর আগের বারও যখন শান্তিনিকেতনে এসেছিলাম, মায়ের কাছে এসেছিলাম, আবার এখানে মায়ের কাছে এসেছি। আজকে মাকে মন ভরে মাকে দর্শন করেছি, পুজো দিয়েছি। মন্দিরটা অনেক বড় আর আশেপাশে অনেক দোকানও আছে, তোমাদের কোনো অসুবিধাও হবে না। যারা গাড়ি নিয়ে আসতে চাও বন্ধুরা তোমাদের তাতেও কোনো অসুবিধা হবে না, গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে এখানে। আমরা এখানে এই মন্দিরে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, খুব ভালো লাগছিল। মন্দিরের পরিবেশটা এত সুন্দর যে বলার না। অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা সবাই মিলে। এই যে জলাশয়টা দেখছো বন্ধুরা, এই জলাশয়টা খুবই পবিত্র, মায়ের মন্দিরের ঠিক পাশে। এইখানে কথিত আছে যে গোটা বীরভূম জেলার জল শুকিয়ে গেলেও এই জলাশয় কুণ্ডের জল কখনো শুকায় না। আর এইখানে মনের ইচ্ছা, মনের আশা, সব মনোবাঞ্ছা এখানে পূর্ণ করে। এখানে বললে পরে সব মনের আশা পূর্ণ করে, এতটাই পবিত্র। তারপরে আমরা এখানে চা খেয়ে 5 মিনিট একটু গল্প করে তারপরে রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। আমরা যে হোটেলে উঠেছি সেটা হলো সারদা লজ। যতবারই আমরা শান্তিনিকেতন গিয়েছি আমরা এই হোটেলেই উঠেছি এবং এবারেও এই হোটেলেই উঠেছি। তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার পাশে থেকেও, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না একদমই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। অনেক 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 ভালোবাসা তোমাদের।